নেতাজি সুভাষচন্দ্র বসু একটি নাম যা শুনলেই মাথা নত হয়ে যায়, আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আরেকটি নাম যিনি স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতার পরবর্তী ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সম্প্রতি পশ্চিমবঙ্গে একটি রাজনৈতিক বক্তব্যকে ঘিরে এই দুই মহান ব্যক্তিত্বকে নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কিন্তু আজ আমি কোনো বিতর্ক বাড়াতে আসিনি, আমি এসেছি একটি অনুরোধ নিয়ে। ইতিহাসকে ইতিহাসের মতো দেখো, রাজনীতির চশমা দিয়ে নয়। নেতাজির আদর্শ ছিল আপোষহীন স্বাধীনতা। তিনি বিশ্বাস করতেন শুধু আবেদন নিবেদন করে ব্রিটিশ শাসনের অবসান হবেই না, তাই তিনি নিজের দেশ ছেড়ে আজাদহীন ফৌজ গড়ে তুলেছিলেন এবং অসংখ্য ভারতীয়কে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধও করেছিলেন। আর অন্যদিকে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, আইনজ্ঞ এবং সাংবিধানিক রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্যদের একজন ছিলেন। পরে তিনি স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনও করেছেন। দুজনের রাজনৈতিক দর্শন এক ছিল না। নেতাজি রাষ্ট্র পরিচালনায় পরিকল্পিত অর্থনীতি, সামাজিক ন্যায় ও শক্তিশালী জাতীয় ঐক্যের উপর জোর দিতেন, আর ডাক্তার শ্যামাপ্রসাদ সাংবিধানিক রাজনীতি, শিক্ষা, প্রশাসনিক দক্ষতা এবং ভারতের সাংস্কৃতিক পরিচয়ের রক্ষার বিষয়ে গুরুত্ব দিতেন। এটা ইতিহাস। মতের অমিল ছিল, বিতর্ক ছিল, কিন্তু তাই বলে একজন দেশপ্রেমিক আর অন্যজন নন এমন সিদ্ধান্ত ইতিহাস কখনো দেয় না। সম্প্রতি একটি বক্তব্যে দাবি করা হয়েছে যে অতীতে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ওপর ফরওয়ার্ড ব্লকের কর্মীরা হামলা করেছিলেন। এই ধরনের দাবি নিয়ে রাজনৈতিক দলগুলো এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে। তাই কোনো একক দাবি বা একক বক্তব্যকে চূড়ান্ত ঐতিহাসিক সত্য হিসেবে গ্রহণ করার আগে নির্ভরযোগ্যতা, প্রমাণ, সমসাময়িক নথি এবং গবেষণার দিকে তাকানো উচিত। আমরা ভুলে যাই সেই সময়টা ছিল অত্যন্ত অস্থির। ব্রিটিশ শাসন, সাম্প্রদায়িক উত্তেজনা, বিশ্বযুদ্ধ, দেশভাগের আশঙ্কা সব মিলিয়ে রাজনীতি ছিল প্রবল সংঘাতপূর্ণ। সেই সময়কার প্রতিটি ঘটনাকে আজকের রাজনৈতিক ভাষায় বিচার করলে ইতিহাসের প্রতি সুবিচার করা হবে না। আজ আমরা স্বাধীন, আজ আমাদের হাতে সংবিধান আছে, আজ আমাদের কাছে স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার আছে। এই স্বাধীনতা অর্জনের পেছনে অসংখ্য মানুষের অবদান রয়েছে, তা তো অস্বীকার করা যায় না। নেতাজি তাদের মধ্যে অন্যতম, সেটাও অস্বীকার করা যায় না। আবার ডক্টর শ্যামাপ্রসাদও তাদের মধ্যে অন্যতম, সেটাও অস্বীকার করা যায় না। তাদের অবদান নিয়ে গবেষণা হতে পারে, তাদের নাম ব্যবহার করে সমাজকে আরও বিভক্ত করা, এটাই কি সত্যি আমাদের উদ্দেশ্য হওয়া উচিত? আমার মনে হয় একদমই না। আজ যদি নেতাজি থাকতেন, তিনি চাইতেন ভারত শক্তিশালী হোক, আর যদি ডক্টর শ্যামাপ্রসাদ বেঁচে থাকতেন, তিনিও চাইতেন ভারত আরও উন্নত হোক। পথ আলাদা হতে পারে, কিন্তু দেশের প্রতি ভালোবাসা, সেটাই ছিল দুজনের মিল। আমরা কোনো মহান ব্যক্তিত্বকে ছোট না করে তাদের নিয়ে গবেষণা করি, পড়াশোনা করি, মত বিনিময় করি, কিন্তু সম্মান বজায় রেখে। কারণ ইতিহাস আমাদের বিভক্ত করার জন্য নয়, ইতিহাস আমাদের শেখানোর জন্য। তাই এই রকম বক্তব্য থেকে আমি মনে করি দূরে থাকা উচিত, যাতে এই দুই মহান নেতার অনুগামীরা কোনোভাবেই নিজেদের মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে মতবিরোধ না তৈরি করতে পারে।